আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? দেখুন আমার একটা গাছে কত ফুল ফুটেছে। ওয়াও, অনেক সুন্দর, কয়েকটা কালার। এটা আপনাদের অনেকবার দেখিয়েছি, তবু আমার ইচ্ছে করে আরও আপনাদের দেখাই। দেখুন কলি আসছে, এই যে অনেক ফুল। তারপরে দেখুন কত কুশি নিয়েছি। এই জাতটা এত সুন্দর, এত ভালো, কি আর বলবো। আমার পুরো ছাদটাই যেন রানী হয়ে আছে ওরা। এরকম গাছ যদি 2-3টা থাকে তাহলে ছাদটা ফুলে ফুলে ভরে উঠবে। দেখতে এক্সিলেন্ট, অনেক ভালো লাগছে আমার কাছে। ঈদের মধ্যে অনেক ঝামেলা ছিল, ঈদ ছিল, তারপরে আত্মীয় স্বজন অনেক লোক বাসায় আসা যাওয়া করেছে। তাদের টেক কেয়ার করতে গিয়ে আমি আমার বাগানের টেক কেয়ার ছেড়ে দিয়েছিলাম একদম। এসেছি, রোদ্দু উঠেছে, প্রায় 9টা বাজে। এখন আসছে গাছে পানি দিতে, কিন্তু পানির নিয়ম দেওয়া হলো ভোরে। ভোরে দিলে গাছটা বেশি ভালো থাকে, সতেজ থাকে। যেমনে আমরা ভোরে গোসল করলে আমাদের স্কিন, যত কিছুই বলেন, চুল, চেহারার মধ্যে একটা লুকই অন্যরকম চলে আসে। সত্যি সত্যি তাই। এটা আমি আমার ছাদটা কবে যে গুছাতে পারবো সেটাই ভাবছি। অনেক সুন্দর, অনেক সুন্দর। এটাই শুধু আপনাদের দেখালাম। তারপরে অনেক কিছু আছে, সেটাও আপনাদের দেখাবো। অন্যরকম সুন্দর, কালারটা অনেক সুন্দর হয়েছে। দেখুন, অনেকের হয়তো ভালো লাগবে না, কিন্তু আমার এসে এই ছোট্ট আমার গোলাপটা গাছে এত ফুল ফুটলো, সেটা প্রত্যেকটাই আপনাদের দেখিয়েছি। লেবু এবার উঠিয়ে নেওয়ার পালা। দেখুন কত সুন্দর, কত ভারী হয়েছে। ভিডিও তো হয়তো এত বড় দেখাচ্ছে না, কারণ এত বড় হয়েছে, আস্তে আস্তে ইয়েলো কালার হয়ে যাচ্ছে, ইচ্ছে করে না ছিঁড়তে। অনেক ভালো লাগে এদের। আমি ভাবি যে ওরা আসলে ইচ্ছা মতো বেড়ে উঠুক। ঈদের মধ্যেও আমি এগুলি তুলিনি, কারণ ঈদের মধ্যে অনেক লেবু ছিল। এখন আস্তে আস্তে ছিঁড়ে নিব, সেটা আপনাদের দেখাবো। বাসায় আপনারা বেশি বেশি গাছ লাগাবেন, যেগুলো লাভবান সেগুলো লাগাবেন। লেবু গাছ তো অবশ্যই, লেবুর পাতা ডাউলে দিলে অনেক টেস্ট, অনেক ফ্লেভার আসে। তারপরে মাছ দিয়ে রান্না করলে সেটা অনেক ভালো লাগে, কোনো কিছুই ফেলনা নয়। তারপরে লেবুগুলো দেখুন, এক্সিলেন্ট, সুন্দর লাগছে না দেখতে? অনেক লেবুই এসেছে গাছে, কিন্তু এগুলো যে একাত্র এসেছে সেগুলো আপনাদের দেখালাম। এখানে এসেছে, এখানে, এখানে, তারপরে এইখানে, তারপর ছোট, তারপরে এইখানে দুটো, এই তো দেখুন এইখানে একটা। তারপরে ফুল আসছে, কি সুন্দর দেখুন, এই ফুল চলে আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালারটা অনেক সুন্দর না ফুলের? অনেক সুন্দর। এই প্রত্যাশাই রইল আজকে এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। একটু হালকা করে ভেজে নেব। এখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, বেশ কয়েকটা কাঁচামরিচ কাটা, কয়েক টুকরা দারচিনি, একটা তেজপাতা মাঝখানে টুকরো করে দিয়েছি, একটু থেতো করে দিয়ে দিলাম।
আর ভাজবো না। হাফ চামচ হলুদ, 1 চামচ মরিচ, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ। মশলাটা আমি কষিয়ে নিব। আমি এখানে একটু পানি অ্যাড করব। মশলাটা একটু কষিয়ে নিব। আলুটা আমি ধুয়ে সিদ্ধ করে তারপরে ছুলে তারপরে আবার কেটে ধুয়ে রেখেছি। আলুটা আমার কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে পানি অ্যাড করবো। ঢেকে দিব। এখন আমি ডিমগুলো দিয়ে দিব। তেজপাতা ওগুলো আমি একটু পরে উঠিয়ে ফেলবো। ঢেকে দিব। আমি এখন এখানে গরম মশলা গুঁড়ো করে একটু ভেজে নিয়েছিলাম, দিয়ে দিলাম। হয়ে গেছে আমার। আলু আরও সুরাটা টেনে নেবে। এগুলো ফেলে দিব। কেমন হয়েছে আমার রান্নাটা কমেন্ট করে আপুরা ভাইয়ারা জানাবেন। আর ছোট্ট একটা করে লাইক দিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই মিলে। আর যে রোদ্দু উঠেছে বেশি বেশি শরবত পানি খাবেন। আল্লাহ হাফেজ।